আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। আজকে আবার ঘুরতে ঘুরতে আমার সেই প্রাণপ্রিয় শহর, প্রাণপ্রিয় দেশ, সেই মালয়েশিয়া খ্যাত কুয়ালালামপুরে চলে আসলাম। এখানে আমার জীবন দিয়ে শুরু, যার কারণে আমি কিন্তু বরাবরই এই মালয়েশিয়ার কথা বলি। এবং মালয়েশিয়া আমার পছন্দের তালিকায় নাম্বার 1 দেশ হলো মালয়েশিয়া, কারণ এখানে ঘুরে থাকে আমি অনেক শান্তি পাই। আমি ভাই এটা নিয়ে তর্ক করার কিছু নয়, আর্গু করার কিছু নয়, কারণ মালয়েশিয়ার চেয়ে ভালো ভালো দেশ বিশ্বে আছে ভাই। এটা যার ব্যক্তিগত চয়েস ভাই, কারণ মালয়েশিয়া দিয়ে আমার শুরু, তো এই জন্য মালয়েশিয়ার উপর আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে। সেই কৃতজ্ঞতা বোধের থেকেই আমি মালয়েশিয়াটাকে বেশি পছন্দ করি। যাই হোক, মালয়েশিয়া নিয়ে তো আমি সবসময় কোনো ইনফরমেশন থাকলে আমি দেওয়ার চেষ্টা করি। ইসে নিয়ে বা এই কলিং ভিসা নিয়ে কোনো আপডেট নাই, যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো। তবে আজকের ভিডিওটি আমি করতে বলছি ভিজিট ভিসায় যারা মালয়েশিয়া আসবেন তাদের জন্য। আজকে তাদের জন্য কিছু ইনফরমেশান আছে, যে ইনফরমেশনগুলি আমি কালকে বাস্তবে কালেক্ট করছি, বাস্তবে নিজে দেখছি, সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। যাই হোক, 2026 সালে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট, মালয়েশিয়ান হাই কমিশন কিন্তু বলছে, মালয়েশিয়ান হাই কমিশন না, মালয়েশিয়াকে ট্যুরিজম ইয়ার হিসাবে ঘোষণা করছে। সম্ভবত ওরা বাংলাদেশ থেকে বাংলাদেশিদের 3 লাখ ভিসা, ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে, এই ধরনের একটা কথা কিন্তু মালয়েশিয়ান হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলছে যে এই বছর তারা 2026-এ ওরা 3 লাখ ভিসা ইস্যু করবে, ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে। কিন্তু প্রতিদিনই দেখা যেতেছে যেহেতু কলিং ভিসা নাই, মালয়েশিয়ার শ্রমবাজারের বিশাল একটা অবস্থান বাংলাদেশিদের জন্য, তা সেই ট্যুরিস্ট ভিসা এসে কিন্তু অনেকে মালয়েশিয়া এসে থাকার চেষ্টা করে এবং আসে। তার জন্য কিন্তু যারা রিয়েল ট্যুরিস্টে আসেন তারা অনেক সমস্যার সম্মুখীন হন। তা গতকালকে আমি একটা বাস্তব অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। আমার তো আমেরিকান পাসপোর্ট, আমার ভাতিজা আমার মেজো ভাইয়ের ছেলে, তাকে নিয়ে মালয়েশিয়া বেড়াতে আসবো। সে ভিসা করছি, তার মার সাথে নিয়েই ভিসা করছি, কারণ মার ছাড়া, কনসার্ন ছাড়া তার ভিসাটা হয় নাই। তার মা আসেনি, তার মা এজ এ ডক্টর। যাই হোক, তাকে নিয়ে আসলাম, ঢাকা শহরে আসলাম। ঢাকা এয়ারপোর্টে তো অনেক ঝামেলা করলো, কিন্তু তারপরে ঢাকা এয়ারপোর্টে ছেড়ে দিয়েছে। কিন্তু মালয়েশিয়া আসার পরে বিশাল এক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্যার সম্মুখীন করতে গিয়ে ওইখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টা সেই মালয়েশিয়ান অফিসে, ইমিগ্রেশন অফিসে আমি দাঁড়াইছিলাম। সেখানে অনেকের সুবিধা অসুবিধার অনেক কথাগুলি শুনছি, তো সেই কথাগুলি আমি বলি, হয়তো কারো ভবিষ্যতে কাজে লাগবে। প্রথমত, যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন ভাই, এইটা কোনো ম্যান্ডেটরি না যে আপনার অনেকগুলি দেশ ঘোরা থাকলে আপনাকে মালয়েশিয়া ঢুকতে দিবে, তা না ভাই। অনেকগুলি দেশ ঘোরা না থাকলে সমস্যা হবে। প্রথম সমস্যা হবে আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে। মালয়েশিয়ান ইমিগ্রেশনে যে কয়টা লোক আমি কালকে দেখলাম, ওরা ইন্টারভিউ দিছে, কথা বলতে পারছে। আমি আবারও বলি ভাই, আপনি ফ্রেশ পাসপোর্টেও ভিসা নিয়ে, কালকে কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টেও মালয়েশিয়ান ভিসা দিছে। কাউন্টারে গেছে পরে সব লোক, প্রায় 100-র উপরে লোকজন কালকে অফিসে ছিল, মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসে, কাউন্টারেতে অফিসে পাঠাই দিছে। আমারে পাঠাই দিছিল। আমার পাসপোর্টে তো সমস্যা নেই, সমস্যা হলো আমার ভাতিজার পাসপোর্ট। ভাতিজা হলো আন্ডার এজ। ওই কাউন্টারে বলে দিছে যে তোর অফিস থেকে পাসপোর্টে ক্লিয়ারেন্স দিতে হবে, যেহেতু ওর বাবা মার সাথে আসে নাই। কিন্তু ওর বাবা মার লিখিত ছিল, সেই অফিসার আর দেখতে চায় নাই, সে অফিসে পাঠাই দিছে। দেখো, আমিও অফিসে গেলাম, আমারে বলছে তোর পাসপোর্ট ক্লিয়ার করে দিব কিনা। আমি বলছি যে না, ওরে ছাড়া তো আমি যাব না, কারণ সে আমার সাথে আসছে, আর ও হলো 14+। তো আমি যদি ওরে রাখে বাইরে যাই, ও তো হার্টফিল করে মারা দেবো। তো যার কারণে আমি সেই অফিসে গেছি। অফিসে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করলাম, দেখলাম অনেকে ভালো, মানে চেহারা ছবি অনেক ভালো, একদম ফ্রেশ পাসপোর্ট, তারে পাঠাই দিছে অফিসে। আসলো, অনেকে হাজব্যান্ড ওয়াইফ গেছে, তারও অফিসে পাঠাই দিছে, তার সাথে সেই কাবির নামা টামা দিয়ে সব কিছু চেক করছে। যাই হোক, মূলত যেই জিনিসগুলি যেই কথাটা আজকে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, যে ভাই, যারা ফ্রেশ পাসপোর্টে আসবেন, যদি ঢাকা এয়ারপোর্ট থেকে যদি কোনো সমস্যা না করে, মালয়েশিয়া এয়ারপোর্টে যদি আপনি কথা বলতে পারবেন, অবশ্যই আপনাকে ঢুকতে দিবে ভাই, নিশ্চিন্তে থাকেন। তবে হ্যাঁ, 3টা জিনিস যেন একদম কনফার্ম থাকে। ওরা রিটার্ন টিকিটটা 100% চেক করে, নাম্বার 1। সেকেন্ড থিং, আপনার হলো গিয়া ডলারটা, আপনি কত ডলার নিচ্ছেন। অনেকে ডুয়েল কারেন্সি কার্ড দেখায়, তারে বলে দিছে যাও তুমি তোমার ডুয়েল কারেন্সি কার্ডে যে কয় টাকা আছে সেটা আমার শো করে দেখাও। সে আবার সেই এটিএম মেশিনে গেল, যাওয়ার পরে সেই এটিএম মেশিনেতে স্টেটমেন্ট কাগজ এনে দেখাইছে, তারপরে তারা ছেড়ে দিছে।
আবার অনেকের কনফার্ম হোটেল বুকিং ওরা এখন সেই হোটেলেও কল করে, যে হোটেলের বুকিং আপনি নেবেন সেই হোটেলে। আর একটা কথা বলে রাখি, ওরা এখন শুরু করছে, যেহেতু বাংলাদেশি পাসপোর্টে আপনি 30 দিনের ভিসা পান, অ্যাকচুয়ালি ওরা 30 দিন দেয় না। আমার ভাই আমেরিকান পাসপোর্টও ভাই আমার টিকিট চেক করে, আমারে আর আমার ভাতিজার টিকিট চেক করে ওই পাসপোর্টে, আমার পাসপোর্টের স্ট্যাম্পে লেখা আছে 90 ডেজ, ওর পাসপোর্টের স্ট্যাম্পে লেখা 30 ডেজ, কিন্তু হাতে লিখে দিছে রিটার্ন 2/9/2026। তার মানে আমরা 9 তারিখে রিটার্ন করব, আমরা দুজনে, আমরা চাচা ভাতিজা দুজনেই 9 তারিখে রিটার্ন করব। তার মানে আমি বলতে চাই, যারা মালয়েশিয়া অনেক দিন থাকতে চান, মনে করেন আপনি 10 দিন 15 দিন থাকবেন, কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট, ওই টিকিটটা ওইভাবে করে আসেন, কারণ ওরা এখন টিকিট অনুযায়ী আপনাকে থাকার অনুমতি দিচ্ছে, ওরা হাতে লেখা কম্পিউটারে এন্ট্রি করে দিচ্ছে। যাই হোক, এখন এর বেশি যদি থাকতে চান, অনেক কথা বলে, শুনি তো ভাই অনলাইনে, যে ভাই এটা কোনো ব্যাপার না ভাই, এটা অনেক ব্যাপার ভাই, এটা ওরা কম্পিউটারে এন্ট্রি করে দিছে। অফিসার আমাকে যখন ভিসাটা দিছে, আমি বললাম ভাই আমার পাসপোর্টের স্ট্যাম্পিং করা 90 ডেজ লেখা, কিন্তু হাতে লিখে দিছে রিটার্ন R/T 9 ফেব্রুয়ারি। তার মানে আমার 9 তারিখে আমাকে ফেরত যাইতে হবে। 9 তারিখের পরে যদি ফেরত যাই, আমাকে আবার সেই অফিসে যাইতে হবে, অফিসে গিয়ে আমার জবাবদিহি করতে হবে। যাই হোক, 3টা জিনিস যদি কনফার্ম করেন, কনফার্ম রিটার্ন টিকিট, ডলার মিনিমাম $1,000 প্লাস হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং এবং কনফার্ম হোটেল বুকিং। আর আপনার যদি একটু চেহারা ছবি কাপড় চোপড় যদি একটু ভালো থাকে, আর যদি আপনি কথা বলতে পারেন, 100% যাবেন ভাই। একটা বাঙালি ভাই সব কিছু আছে, কিন্তু কথাও বলতে পারে না ভাই, তারে জিজ্ঞাসা করে সে হু হা, আমি পাশেই দাঁড়ানো ছিলাম, তারে রিটার্ন করে দিচ্ছে। আবার মোস্ট অফলি, তবে গতকালকের ফ্লাইটে যারা US বাংলার ফ্লাইটে আছে, 2 তারিখের ফ্লাইটে আসছে, মনে করেন হয়তো 15-20 জনের মতো হয়তো রিটার্ন করছে, বাকি সবই কিন্তু ঢুকতে দিছে। ছেলে মেয়ে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে অনেকে আসছে, অনেকে হাজব্যান্ড ওয়াইফ আসছে, তারা ওই কাবিননামা সব কিছু চেক করছে, সব কিছু দেখছে, যে ধরে আমরা হাজব্যান্ড ওয়াইফ কাবিননামা দেখতে চাইছে, তারপর রিটার্ন টিকিট। তা মোটামুটি কথা ভাই, মালয়েশিয়া নিয়ে ভয়ের বা আতঙ্কের কিছু নাই, প্যানিকের কিছু নাই। 3টা জিনিস যদি রেডি থাকে, আর আমি আবারও বলি ভাই, কেউ যদি মালয়েশিয়া ঘুরতে আসতে চান ভাই, অ্যাটলিস্ট যেহেতু আপনারা মালয় ভাষা পারেন না, আপনারা ইংলিশ স্পিকিং ইংলিশে ভাই, এটা লজ্জার কিছু না ভাই। ইংলিশ এমন একটা ভাষা ভাই, সেটা যেই জায়গায় শিখবেন, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজে লাগে ভাই। তা যারা মালয়েশিয়া এইভাবে সোলো ট্রাভেল করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের সবাইকে আমি বলবো ভাই, একটু কষ্ট করে 3 মাসের একটা ইংলিশের কোর্স কমপ্লিট করেন, দেখবেন যে অনেক রাস্তা সুগম হয়ে যাবে। যদি কথা বলতে পারবেন বিশ্বের কোনো দেশের ইমিগ্রেশন, যদি আপনার ভিসা জেনুইন থাকে, আর ওই 3টা জিনিস যদি কনফার্ম থাকে, বিশ্বের কোনো ইমিগ্রেশনই ভাই কোনো মানে অসম্ভবের কিছু না। ভিসা দিছে, এমবেসি ভিসা দিছে আপনাকে ওই দেশে যাওয়ার জন্য, অফিসার বসে রয়েছে আপনাকে ভিসা দেওয়ার জন্য, তার সাথে আপনার কোনো পার্সোনাল শত্রুতামি নাই, যে আপনার চেহারা পছন্দ হয় নাই, সে দেখবে যে তার ডকুমেন্টের সাথে তার যে চাহিদা, তার ডকুমেন্ট অনুযায়ী যদি আপনি সাপোর্ট দিতে পারেন, অবশ্যই আপনাকে ঢুকতে দেবে। এবং তার জন্য আপনাকে কথা বলতে হবে, একজনের কথা আরেকজনের বলতে দেয় না ভাই, যার কথা তারই বলতে হবে। অতএব যারা মালয়েশিয়া ট্রাভেল করবেন, আমি সবাইকে অনুরোধ করব, স্পিকিং ইংলিশ একটু ক্লাস করেন, কথা বলার চেষ্টা করেন। যদি ইংলিশ পারেন তাহলে কোনো সমস্যা নেবে ভাই, মোটেও ভয় পায় না ভাই। 2-4টা দেশ ঘুরতে ভাই, দেশ বুয়া ভাই, আপনি কোনো কিছু না ভাই, আপনি ফ্রেশ পাসপোর্ট আপনি মালয়েশিয়া ঢুকতে পারেন যদি ভিসা করতে পারেন। তবে হ্যাঁ, বাংলাদেশে সমস্যা হতে পারে ফ্রেশ পাসপোর্টে, তাও যদি আপনার যদি সেরকম স্ট্যাটাস থাকে, কোনো সমস্যা নেই ভাই, কোনো দেশের ইমিগ্রেশন কোনো সমস্যা না, বাংলাদেশের ইমিগ্রেশনের সমস্যা না যদি আপনার ওই রকম স্ট্যাটাস থাকে। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবার মালয়েশিয়া বেশি বেশি করে, কারণ আমার পছন্দের দেশ, আমি সবাইকে ইনভাইট করি আপনারা আসেন, মালয়েশিয়া ঘুরে যান। আসলে দেশটা অনেক সুন্দর, থাকা খাওয়া সব কিছুতে অনেক সস্তা এবং অনেক ভালো লাগবে। তা টিল দেন, আল্লাহ হাফিজ।